আমরা এক বিভ্রান্তির মধ্যে আছি, আশা করি যুবকদের সঠিক পথ দেখাবেন। এটা মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, আমি জানি না। আচ্ছা, প্রশ্ন করেছে, এখনকার দিনে বিয়ের জন্য মেয়ে দেখতে গেলে দেখা যায় মেয়ের আগে হারাম রিলেশনশিপ ছিল, আবার কোনো মেয়ের ক্ষেত্রে দেখা যায় রিলেশন রানিং আছে। বাবারে বাবা, তবুও বাবা মা তাকে জোর করে বিয়ে দিচ্ছে। তাহলে আমরা জেনে শুনে কেমন করে ওই কালনাগিনীকে ঘরে বউ করে আনবো? আর সিঙ্গেলরা বিনা ভোটে পাস করেছে। এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব, এমন তাকবীর যেন ওই প্যান্ডেলটা ভেঙে পড়ে যায়। এবার একটু রেডি হন, সবাই হাত তুলেন, দুটো হাত, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, শাহজাহানপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলেই পড়না আমিন। আজকে আমি তাফসীর শুরু করছি। এখন আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, ঘোষণা বগুড়ার শাহজাহানপুরের ভাইদের জন্য। আমার তাফসীর যেই যুবক, যেই মুরব্বী শুনবেন, মুখস্থ করবেন এবং শেষে গিয়ে কিছু পয়েন্ট আমাকে শেয়ার করবেন, যেই পারবে তার জন্য আমি আসিফের পক্ষ থেকে একটা স্পেশাল পুরস্কার আজকে থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকের ওয়াজটি খালি ঠিক বেঠিক বললেই হবে না, মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। কে পারবা আমি দেখতে চাই, যে পারবে হি উইল বি দ্য ব্রিলিয়ান্ট গায়। অবশ্যই ব্রিলিয়ান্ট হওয়া লাগবে। তো একটু মনোযোগটা বাড়িয়ে দেন। শুধুমাত্র মজা নেওয়ার জন্য ওয়াজ শুনলে হবে না, ওয়াজের উদ্দেশ্য হচ্ছে যা শুনবো আমলের নিয়তে শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুখস্থ করবেন ওয়াজটা। যদি কেউ পারেন নোটবুকে লিখতে পারেন, আমার কোনো আপত্তি নাই, লিখতে পারেন, কোনো সমস্যা নাই, যাতে করে পুরস্কার পাওয়া আপনার জন্য সহজ হয়ে যায়। আজকে আমরা যে পাড়ার থেকে তাফসীর শুনবো, পাড়াটা হচ্ছে 30 নম্বর পাড়া। কত? না, বগুড়ার সাউন্ড এরকম হতে পারে না, হয়নি, আরো জোরে। 30 পাড়া। যে সূরা থেকে আমরা তাফসীর শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। বলেন, নাম কি? আলাম নাশরাহ। প্রত্যেকটা সূরার একটা সূরা সংখ্যা আছে। এটা হচ্ছে কোরআনুল কারীমে 94তম সূরা। কত? 94তম সূরা। এর আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। বলেন কয়টা? 8টা। এবং এই সূরার 8টা আয়াতকে আল্লাহ তাআলা 3টা ভাগে ভাগ করেছেন। বগুড়ার ভাইরা, কয় ভাগে? এটা ছিল বেসিক নলেজ অ্যাবাউট সূরাতু আলাম নাশরাহ। তাহলে একটু মুখস্থ করে নেই। কত নাম্বার পারা? পেছনে কথা কয় না কেন রে বা? আরো জোরে। সূরাটার নাম আলাম নাশরাহ। সূরাটা কত নাম্বার সূরা? সূরাটার আয়াত সংখ্যা মোট কয়টা? 8টা আয়াতকে আল্লাহ কয় ভাগে ভাগ করেছে? সর্বশেষ কথা হচ্ছে, এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। মাদানী না মাক্কি? মাক্কি সূরা। এটা একটু মাথায় রাখবেন, যাতে করে সূরা আলাম নাশরাহ সম্পর্কে আপনার একটা বেসিক নলেজ ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। এটা ছিল বেসিক নলেজ। এবার আসেন সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়টা কি? এটার মূল আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন সান্ত্বনা, মোটিভেশন, কনসোলেশন, ইন্সপাইরেশন। আমাদের জীবনে অনেকের দুঃখ কষ্ট আছে না নাই? নাই মনে হয়, তাই না? বলেন আছে না নাই? আছে না নাই? অনেকে তো বিষ খায়, গলায় দড়ি দেয়। কিরে মরলি কেন রে? বলে গার্লফ্রেন্ড গালি দিচ্ছে আমারে। তো পাগলা, তুই মরলি কেন? তুই মরলে তো খেলা শেষ। হ্যাঁ, মরলে খেলা শেষ না? যুবক ভাইরা কত বলো বলো বলো। যাদের জীবনে অনেক দুঃখ কষ্ট, সূরাতু আলাম নাশরাহ যে পড়বে, যে ট্রান্সলেশন বুঝবে, তার কষ্ট নিমিষেই আল্লাহ তাআলা হালকা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আর এক হাদিসে আসছে, যার হৃদয়ে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক ব্যথা, ফাফাক্কির ফি আলাম নাশরাহ, তুমি একটু আলাম নাশরাহ সূরাকে নিয়ে চিন্তা করো। তুমি যদি বুঝতে পারো, পড়তে পারো, আল্লাহ ওয়াদা করছেন, এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা, যে বান্দা সূরা আলাম নাশরাহ বুঝে পড়বে
তার জীবনে কোনো দুঃখ কষ্ট তাকে আর স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ সবাই পড়লেন না আপনারা? তিনটা ভাগগুলো মুখস্থ করেন। প্রথম 4 আয়াতে নিয়ামত, আল্লাহ নবীকে কি কি নিয়ামত দিয়েছেন এটা ডিসক্রিপশন আল্লাহ দিয়েছেন। 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ নবীকে দিয়েছেন সান্ত্বনা। বলেন কি দিয়েছেন? সান্ত্বনা। সর্বশেষ 2 আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন ইনস্ট্রাকশন, গাইডলাইন, দিক নির্দেশনা। তাহলে কয়টা ভাগ পেলাম? 3টা। এবার আমাকে বলতে হবে, এক হচ্ছে নিয়ামত, এক পেছনে ভাইরা সহ বলেন এক। 2 আমি বলছি 2 হচ্ছে সান্ত্বনা, 2 নাম্বার কি? 3 হচ্ছে দিক নির্দেশনা। বলেন 3 নাম্বার কি? দিক নির্দেশনা। এবার আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি এবার আয়াত ভিত্তিক তাফসীর শুরু করছি। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও মাই প্রফেট, হ্যাভ আই নট ওপেন্ড ইউর হার্ট? আমি কি আপনার হৃদয়কে ওপেন করি নাই? আমি কি আপনার হৃদয়কে খুলে দেই নাই? আপনার এই হৃদয়টাকে আমি আল্লাহ এত বেশি প্রশস্ত করে দিয়েছি, সবার জন্য আপনার হৃদয়ে আমি আল্লাহ ভালোবাসা ঢুকাই দিয়েছি। জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। এই যে নবীর হৃদয়কে আল্লাহ খুলে দিয়েছেন, এর ব্যাখ্যা মুফাসসির ইকরাম লিখেছেন 3টা। এক, হৃদয় খোলার দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নবীর হৃদয়ে অনেক সাহস দিয়েছেন। নবীজি এতটা সাহসী ছিলেন, সমস্ত কাফের বেঈমানদের সামনে দাঁড়িয়ে তিনি ইসলাম কিনে কথা বলতে 2 পয়সা কোনো ভয় পায় নাই। ঠিক কিনা বলেন? আমরা ভয় পাই, হ্যাঁ, আমরা বড্ড ভয় পাই। মিডিয়াতে ভাইরাল হয়ে যাবে, অ্যারেস্ট হয়ে যাব, এই হয়ে যাব, সেই হয়ে যাব। বাট মুসলমান তো একটা কথাই বিশ্বাস করে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। যতদিন বেঁচে আছি হক কথা বলেই বাঁচবো, হক কথা বলেই আমরা মরবো। ঠিক কিনা বলেন যুবকেরা? সাহস লাগবে এটার জন্য, কলিজাটা অনেক বড় হওয়া লাগবে। তো বগুড়া সুরপুরে কলিজা বড় না ছোট? বিশাল বড় কলিজা তোমাদের, আমি জানি। যে তোমার ধাক্কা মারো একটা, আমি এমনি টের পাই। হ্যাঁ, বড় কলিজা লাগবে, সাহস লাগবে। তাহলে এক হচ্ছে নবীর হৃদয়ে সাহস দিয়েছে একজন, জবান খুলে বলেন তিনি কে? এক। 2 হচ্ছে, বিরক্ত হয়ে গেছেন? তাফসীর শুনতে মনে চায়? এক হচ্ছে আল্লাহ নবীর হৃদয়ে সাহস দিয়েছে। 2 হচ্ছে ওপেন হার্ট সার্জারি। আচ্ছা, আপনার সবাই হার্ট অ্যাটাক নাম শুনছেন? হ্যাঁ, স্ট্রোক করে না মানুষ মাঝে মাঝে? কেউ ব্রেন স্ট্রোক করে, কেউ হার্ট স্ট্রোক করে। তো যাদের হার্টের সমস্যা, আমার বাবার হার্টের সমস্যা আছে, দীর্ঘদিন যাবতীয় সমস্যা, তো দেখবেন মাঝে মাঝে হার্টের রুগীদেরকে রিং পড়ায় না? রিং পড়ায়। রিং কেমনে পড়ায় জানেন আপনারা? এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত কাটা হয়, ফাড়া হয়, ফেড়ে একদম আপনার হার্টের যেই জায়গাতে সমস্যা ওখানে রিং পরানো হয়। স্যার ভালো বুঝবে, এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। নাম কি বলেন তো দেখি? ওপেন হার্ট সার্জারি। নবীর জীবনে আল্লাহ এরকম 3 বার ওপেন হার্ট সার্জারি করেছেন। নবীর এই সিনা চাকটা গলার থেকে নিয়ে নাভি পর্যন্ত কাটা হয়েছে। নবীর হৃদয়ের ভেতরে যত দুনিয়ার প্রতি মায়া ভালোবাসা সব দূর করে আল্লাহ তাআলা নবীর হৃদয়টাকে ইমানের নূর দ্বারা নূরান্বিত করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে ওপেন হার্ট সার্জারি। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে নবী আপনার হৃদয়কে আমি ব্রড, বিশাল বড় করে দিয়েছি, ছোট হৃদয় নয়। আজকে হুজুরে হুজুরে যে মারামারি বাংলাদেশে টিকায় যায় না। ফেসবুকে ঢুকলেই অমুক হুজুরের বিরুদ্ধে। বলো কথা বলো। ঢুকা যায় না ফেসবুকে। একটা কথা বলি সিক্রেট, আমার ফেসবুকে কমপক্ষে 50 থেকে 60টা পেজ ব্লক করা আছে। প্রতিদিন ব্লক করি। কেন ব্লক করি জানেন? এটা তোমরা শিখে নাও আমার থেকে, মাইন্ডসেট ক্লিয়ার থাকবে, শিখে নাও। যখনই দেখবা কোনো পেজ থেকে বাজে কন্টেন্ট আসছে, মুসলমান হিসেবে তোমার প্রথম দায়িত্ব ব্লক দিস পেজ ফার্স্ট। ব্লক করে দাও এটাকে। আমি ভালো মনের মানুষ, আমি সবাইরে ভালোবাসি। যে আমার মাইন্ডসেট নষ্ট করবে ওর কোনো ভিডিও আমার টাইমলাইনে আসতে পারবে না। ঠিক কিনা বলো যুবকেরা? অনেক পেজ ব্লক করে দিয়েছি। কেন? মাইন্ডসেট ক্লিয়ার রাখতে চাই। আজহারি এটা শিখেই গিয়েছে বাংলাদেশে। এদেশে একে অপরের বিরুদ্ধাচরণ করে নয়,
গোটা বিশ্বকে জয় করতে হলে ভালোবাসা দিয়ে গোটা বিশ্বকে জয় করতে হবে, ঠিক কিনা? নবীর হৃদয়কে আল্লাহ বিশাল বড় হৃদয় করেছে। আপনারা সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? আমাদের জাতির পিতার নাম? এত আস্তে বগুড়ার ভাইরা, আমি বলছি থামেন থামেন থামেন। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তাকে আগুনে ফেলানো হয়েছিল, আগুন, চতুর্পাশে আগুন, ছোট্ট একটা হাদিস মনে পড়েছে। একটা কবুতর এসে ওই আগুনে তার চোঁচ দিয়ে এক ফোঁটা পানি বারবার ফেলছে, পানি নিচ্ছে ফেলছে। আরে এত আগুন চতুর্পাশে, একটা কবুতরের সামান্য এক ফোঁটা পানিতে আগুন কি নিভে যাবে বগুড়ার ভাইয়েরা? নিভে যাবে? যাবে? যাবে না। তাও কেন পানি ফেলেছে? উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ আমার দিকে তাকাও তুমি, আমি জালিম নমরুদের পক্ষে নয়, আমি তোমার নবীর পক্ষে অবস্থান গ্রহণ করেছি, ঠিক কিনা বলেন? আমি আসিফ যতই ওয়াজ করি না কেন উম্মতকে এক হওয়া লাগবে, আমি পারবো না। বাট আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি তো সেই কবুতর হয়েছিলাম, I have tried my best, I have given my best, আমি যা পেরেছি বলেছি। আল্লাহ উম্মত না মানলে আমি যাব কোথায়? আমি তো আমার দায়িত্ব নিভিয়েছি, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? তো নবীজির হৃদয় কি ছোট ছিল না বিশাল বড় ছিল? বড় ছিল। এটা হচ্ছে 1 নম্বর আয়াত, নবীর হৃদয়কে আল্লাহ খুলে দিয়েছে। 2 নম্বর আয়াত, ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যহরাক। আল্লাহ বলছেন, নবী আপনার পিঠে অনেক বোঝা, চিন্তার বোঝা, গুনাহের বোঝা, প্রত্যেকটা বোঝা আমি আল্লাহ কমিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? এবার একটু হাদিসের দিকে, ঘটনার দিকে যাই। কয়েকটা ঘটনা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে হাদিস থেকে। তবে ঘটনা বলার আগে আই উড লাইক টু চেক ইউর নলেজ ফার্স্ট। কতটুকু নলেজ আপনার আছে ইসলাম নিয়ে জানতে চাই। বলেন তো, আমার প্রিয় নবীজির মেয়ের নাম কি? এই হলো কথার জোর, এটা হইল? কি নাম? সবাই বলেন নাম কি? ফাতেমা। এখানে অনেক মুরব্বী আব্বা জানরা পেছনে আছেন, আমার সামনেও আছেন। মেয়ে যখন বড় হয়ে যায়, বাবার সবচেয়ে বড় চিন্তা হয় মেয়েকে আমি কার সঙ্গে বিয়ে দিব, ভালো ছেলে কোথায় খুঁজে পাবো, ঠিক আছে না? যদি ভালো ছেলে খুঁজতে চান, টাকা পয়সা আগে কম দেখবেন, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বেন। ফজরের নামাজে যেই যুবকটা কম করে শীতে অজু করে নামাজ পড়তে আসে, ফজরের নামাজ জামাতের সঙ্গে, তার চাইতে উত্তম পাত্র আপনার মেয়ের জন্য দ্বিতীয় কেউ হতে পারে না, ঠিক কিনা? তো নবীর মেয়ে যখন ফাতেমা বড় হয়ে গেল, বাবা হিসেবে একটা পিঠে বোঝা বা টেনশন, বলেন তো বগুড়ার ভাইরা আছে না নাই? আল্লাহ বলছেন, নবী আপনি টেনশন করবেন না, আপনার টেনশন দূর করার দায়িত্ব আমি আল্লাহর হাতে। ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যহরাক। নবী টেনশন করবেন না, আমি আল্লাহ ইন্তজাম করে দিব আপনার জন্য। কি হলো? নবী যখন দেখলেন যে বিয়ের বয়স হয়ে গিয়েছে, বসে আছেন মসজিদে নববীতে। হাদিসটা একটু এখান দিয়ে না, এখান দিয়ে শুনেন, এখান দিয়ে শুনেন। প্রথমে আসছে বিয়ের প্রস্তাব নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে তাকান, আমি একটু হ্যান্ড জেস্টার দিয়ে একটু অভিনয় করে বোঝাচ্ছি যে হাদিসটা কেমন আসলে। প্রথমে নবীজির কাছে আসছে, নবীজি আত্তাহিয়াতু সুরতে বসে আছেন মসজিদ নববীর ভেতরে। বলছে, ওমর কি খবর, কি করতে আসছো? বলছে, নবী হে, আপনার মেয়েটাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে দিবেন? দিবেন আপনি আমাকে? নবীজি কথা শুনে লজ্জা পাইছে এবং মুখটা নিচের দিকে রাখছে। ইয়াসও বলেন নাই, নো বলেন নাই, চুপচাপ। ওমর বুঝে গিয়েছে আই এম রিজেক্টেড, আমি বাদ, আমার দ্বারা হবে না, বের হয়ে আসছে। আরেকজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়েকে বিয়ে করতে চাই, প্রস্তাব দিচ্ছি, হোয়াটস ইউর ওপিনিয়ন? আপনি কি ইয়েস বলবেন না নো? নবীজি কিছুই কয় না, চুপচাপ মাথা নিচে। দুইজন বের হয়ে গিয়েছে, বাহিরে আছে আরো দুইজন সাহাবী বগুড়ার ভাইরা। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছে আলী, আর একজন নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তোমরা বন্ধুরা একসঙ্গে হইলে কি যে দুষ্টামি করো, এটা কিন্তু আমি জানি, এটা আমি জানি। বন্ধুরা একসঙ্গে বসলে কোনো মেয়ে সামনে গেলে, মামা কথা বলো, কথা বলো, কথা ঠিক আছে কিনা বলো। এটা করে যুবকেরা। অনেক যুবক বলে, এই থাম, ওয়াজ শুনে আসছি কালকে, বদমাইশি করিস না। বলে মামা না দেখলেই মিস।
এরকম আছে না, আছে না, আছে না? কিছু বন্ধু দেখবা আছে লুচ্চা নাম্বার 1, ওই একা বদমাইশি করে না, সবাই নিয়ে বদমাইশি করতে পারলে খুশি হয়, এরকম আছে না নাই? তো সাহাবা একরাম দুষ্টামি করতেন সুন্নাতি অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী। তো এদিকে তাকান, আমি একটু হাদিসটাকে ব্যাখ্যা করি, কনসেপ্ট একটু রাখি 2 মিনিটের জন্য। 4 জন সাহাবী একসঙ্গে হয়েছে, এদিকে আছে ওমর, এদিকে আছে আবু বকর, এদিকে আছে আলী, ওইদিকে আছে আব্দুর রহমান বিন আউফ। কয়জন হলো? 4 জন। এদিকে কিন্তু 2 জন অলরেডি রিজেক্টেড। তা আব্দুর রহমান বিন আউফ দুষ্টামি করে বলছে, আলী তুমি যাও না, এই কথা বলে কেউ ওইদিকে, এই একটা আওয়াজ হবে না, খবরদার, ভালো কথা বলে শুনে যাও, চুপ করে যাও, একদম চুপ, কোনো কথা হবে না। হাজার হাজার মানুষ তাফসীর শুনছে, তোমরা আওয়াজ করো কেন? যুবক ভাড়া 2-1 জন ওদিকে, ইন্ডিভিজুয়ালি 2-1 জন আওয়াজ করলে পরিবেশ নষ্ট হবে। প্লিজ তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। তাহলে কয়জন সাহাবী দাঁড়ায় আছে? 4 জন। মাশাআল্লাহ, আমার অডিয়েন্স আমি আজকে একদম মন মতো পাইছি, কঠিন কথা, 4 জন। তো এখন আব্দুর রহমান বিন আউফ বলছে, যা 2 জন তো রিজেক্ট খেয়ে আসছে, এবার ওরে পাঠাই, দেখা যাক কি হয়। তো আলীকে বলছে, আলী যাও, তুমি একটু প্রস্তাব দিয়ে আসো না, দেখা যাক কি হয়। আলী বলছে, কি কও মিয়া, ডাজন্ট মেক এনি সেন্স, আমার টাকা নাই, জব নাই, বাড়ি নাই, আমি তো ভাড়া বাড়িতে থাকি ম্যান। বলতে যাও না, ট্রাই করতে দোষ কোথায়? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসছেন প্রস্তাব দেওয়ার জন্য। নবীজি বসে আছেন চুপচাপ, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পাচ্ছে, কেমনে বলবে? একবার ডানে আসে, আরেকবার বামে, আরেকবার সামনে, কিন্তু কথা কয় না। নবী বলছে, আলী কি খবর, কি করতে আসছো? নবী এমনি ঘুরতে আসছে, ঘুরতে। আসলে কি ঘুরতে আসছে? লজ্জা পাচ্ছে, বলতে পারছে না। বাট ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, আলী আসার আগেই আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে ওহী পাঠিয়েছেন, ইয়া মুহাম্মদ, তোমার কাছে আজকে আলী তোমার মেয়ে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। সুবহানাল্লাহ পড়া। এবার নবীজি বলছে, আলী সিট ডাউন, হ্যাভ এ সিট, টেক ইউর ওন সিট, বসো, আমার সামনে বসো। আলী বসে গেছে, বলছে, আমি কিন্তু জানি তুমি কেন আসছো। এবার তো আলী লজ্জা পেয়েছে, আরে নবী জানি কেমন রে? বলছে, আমি জানি। বলছে, কেন নবী বলেন তো আপনি? বলছে, আমি জানি তুমি আজকে ফাতেমার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, am I right? বলছে, ইয়েস নবী, আপনি রাইট, আমি আসলে এই জন্যই আসছি। তো এবার কিন্তু মুখটা সিরিয়াস, বিয়ের প্রস্তাব, 2 দিনের প্রেম না যে তুমি খালি ভালোবাসা বললা 2 দিন পরে ব্রেকআপ, এটা কিন্তু সেই প্রেম না। বিয়ে মানে হচ্ছে আজীবনের জন্য একে অপরের হাতটা ধরে নেওয়া, ঠিক কিনা বলো যুবক ভাই? এখন আলী তো পড়ছে বিপদে, কি বলবে নবীজি, কারণ আগে 2 বন্ধু রিজেক্ট। বলছে, নবী আপনার মতামতটা বললে খুব ভালো হয়। বলছে, ইয়েসও না, নো না। নবীজি বলছেন, ইনশাআল্লাহ। এই কথা আবার আলী বোঝে নাই, আলীর মন খারাপ যে নবীজি ইনশাআল্লাহ বলছে মানে এটা হবে না মনে হয়, বের হয়ে আসছে। ওইদিকে আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধুর মন খারাপ, ভাবসাব খুবই খারাপ, ওই যে আসতেছে। তো মুখটা মলিন হয়ে গেছে আব্দুর রহমান বিন আউফ, কারণ বুদ্ধি তো ওরই ছিল, ওই তো পারেছে জোর করে। তো বলছে, বন্ধু কি খবর, কি হইল? বলছে, ভাই আমিও রিজেক্ট খাইছি। আরে কি, কিছু নবীজি কিছুই বলে নাই? নবী কি কিছুই তোমাকে বলে নাই? বলছে, হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলছে। কি বলছে? নবীজি বলেছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বিন আউফ বলছে, আরে ম্যান, নবীর ইনশাআল্লাহ মানে হচ্ছে বিয়েটা অর্ধেক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। তার মানে নবীর ইনশাআল্লাহ মানে কি নো নাকি ইয়েস? ইয়েস। নবীজি এবার কি করলেন জানেন? আব্বা জানরা, মায়েরা, ওদিকে মায়েরা আছে মেবি, মাদেরকে আমি বলবো একটু কানটা খাড়া করবেন। আমার যে মুরব্বী আব্বাজান সামনে আছেন, পেছনে আছেন, এটা আপনাদের জন্য মেসেজ আমার পক্ষ থেকে। মেয়ে আপনার যত বড়ই হোক, 18 হোক, 19 হোক, 20 হোক, 21 হোক, 22 হোক, 23 হোক, দ্যাটস নট আ বিগ ইস্যু, দ্যাটস নট আ বিগ ডিল। যখনই আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন, ইউ হ্যাভ টু টেক হার ফর পারমিশন ফার্স্ট। তাকে বলেন যে, মা তুমি কি বিয়ে করবা কিনা? যদি সে বলে ইয়েস, বিয়ে দিবেন। যদি মেয়ে বলে আমি করতে পারবো না, কোনো বাবার অধিকার নাই তার মেয়েকে জোর করে বিয়ে দেওয়া, ঠিক কিনা বলো যুবকেরা? এই অধিকার আপনার কে দিয়েছে আব্বাজান? এটা আপনি কই থেকে শিখেছেন? নবীর থেকে শিখেন, আমি আপনি হাদিসে শিখাচ্ছি। দেখেন আপনি, নবীজি প্রথমেই ফাতেমার কাছে, আম্মাজান এদিকে আসো। এই না ফাতেমা, ফাতেমা কোথায়? ফাতেমা আসছে, আব্বাজান হোয়াট হ্যাপেন্ড, বলেন কি হয়েছে? বলছে, তোমার জন্য একটা পাত্র পাওয়া গেছে,
ফাতেমা লজ্জা পেয়ে গেছে, পাত্র মাথা নিচু, বলছে আব্বাজান মাসমু, তার নাম কি? নবীজি বললেন ইসমুহু আলী, তার নাম হচ্ছে আলী। ডু ইউ অ্যাগ্রি উইথ দিস প্রপোজাল, তুমি কি একমত আম্মা জান? তো মেয়েরা দেখবেন ইয়েস বলে না, নো বলে না, একটা মুচকি কি দেয়? হাসি দেয়। ফাতেমা মুচকি হাসি দিলেন। নবীজি বললেন মাশাআল্লাহ, আলী এবং ফাতেমার বিয়ে কনফার্ম হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন সবাই। বিয়ে হয়ে গেল আলীর সঙ্গে ফাতেমার। আল্লাহ বললেন নবী কিসের চিন্তা আপনার? ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক, আরে যার বোঝা আল্লাহ নামায় দিবে তার টেনশনে কোনো কারণ থাকতে পারে না। ঠিক কিনা বলেন যুবকেরা? এক নাম্বার হাদিস এবং ঘটনা। দুই নাম্বার আর একটা হাদিস বলতে চাই, তবে এটা বলার আগেও নলেজ চেক করতে চাই। সবাই একটা কাশি দেন, বলেন আমার প্রিয় নবীজির স্ত্রী ছিল কয়জন? রাইট রাইট রাইট, বলেন কয়জন? 11 জন। আর একটা প্রশ্ন, নবীজি প্রথম যাকে বিয়ে করেছেন তার নাম? এত আস্তে জোরে বলেন, নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা এবার আর একটা প্রশ্ন, উনি সিঙ্গেল ছিলেন তাই না? সিঙ্গেল না ডিভোর্সড? ডিভোর্সড ছিলেন, বিবাহিতা ছিলেন, আগে বিয়ে হয়েছে। এখন না আপনি বলবেন হুজুর আপনি এই হাদিসটা কেন বলবেন? বলছি কারণ আছে ভাই, যার টাকা নাই তার দুনিয়াতে থাকার কোনো অধিকারই আজকে নাই। বর্তমান সমাজ অনুযায়ী বলতেছি, টাকা থাকলে সুদখোর, গাঁজাখোর, মদখোর মসজিদের সভাপতি হয়ে যায়। এটা আমাদের দেশ, এটা আমাদের দেশ। আর টাকা থাকলে কে মদ খায় কে গাঁজা খায় কেউ দেখে না, টাকা থাকলে আগে একটা স্যালুট মারে। এত আস্তে ঠিক বলবেন আপনার, জোরে বলেন ঠিক কিনা যুবক ভাইরা? টাকা ইটস এ বিগ ইস্যু ইন বাংলাদেশ। নবীর কাছে টাকা পয়সা খুবই কম ছিল। যুবক হিসেবে টাকা কম থাকলে টেনশন আছে না নাই? আছে। দেখেন টেনশনটা আল্লাহ কিভাবে দূর করেছেন। একবার খাদিজা শুয়ে আছেন গভীর অন্ধকার রাত, তাহাজ্জুদের সময়। হঠাৎ করে তিনি স্বপ্নে দেখলেন গভীর অন্ধকার, পূর্ণিমার রাত, চতুর্পাশে কোনো আলো নাই, বেশি একটা অন্ধকার, একদম পুরো বাংলাদেশের মতো একটা অন্ধকার এখন যেমন আছে, অন্ধকার, রাতের মতো অন্ধকার। এখন তিনি ভাবতেছেন কিরে এত অন্ধকার কেন? হঠাৎ করে আকাশে চোখ পড়েছে, দেখছে আলোকিত হচ্ছে পুরো জগৎটা। কেন? আকাশ থেকে চাঁদ নেমে আসছে খাদিজার একদম বুক বরাবর। চাঁদ যখন নেমে আসছে বুকের দিকে, চাঁদের আলোতে পুরো পৃথিবীটা মুহূর্তে আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন আপনারা সবাই? স্বপ্ন দেখেই খাদিজার ঘুম ভেঙে গেছে। কি স্বপ্ন দেখলাম এইটা আমি? মুরব্বীরা কান খাড়া করবেন, কথাগুলো বুঝে বুঝে শুনবেন। কি স্বপ্ন দেখলাম এইটা আমি? চাঁদ ভেঙে পড়ছে কেন, এর কারণটা কি? এবার সে তার চাচা ওয়ারাকা বিন নাফেল, স্বপ্নের ব্যাখ্যাবিদ তিনি ছিলেন, বলছে চাচা একটা স্বপ্ন দেখেছি রাতের বেলা। কি? চাঁদ উপর থেকে ভেঙে ভেঙে পড়ছে আমার দিকে, ব্যাখ্যা কি হবে? উনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, ব্যাখ্যা পড়ে বুঝলেন যে এই খাদিজা, গুড নিউজ ফর ইউ, তোমার জন্য সুসংবাদ, শেষ নবীকে আল্লাহ তাআলা তোমার স্বামী হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা সবাই? বলছে তাই নাকি? তো অনেক বড় সুসংবাদ আমার জন্য। এবার খাদিজাকে আর কে আটকায়? খুশি, অনেক খুশি যে আমার স্বামী হবে শেষ নবী। এবার তিনি অপেক্ষায় দিন কাটাতে শুরু করলেন, কবে হবে আমার সেই স্বামী। হঠাৎ একদিন বাসায় বসে আছেন, একজন যুবক আসছে ব্যবসার উদ্দেশ্যে দেখা করবার জন্য। যখন সেই যুবকটা ঘরে প্রবেশ করেছে, তার যে চেহারা, তার যে চাহনি, তার যে গঠন, খাদিজা দেখেই বুঝে গিয়েছে এটাই হচ্ছে সেই শেষ নবী। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? বাট শিওর না যে আসলেই কি সে শেষ নবী কিনা, শিওর না। এবার তিনি তাওরাত খুলেছেন, যেটা আসলে কি শেষ নবী, পড়তে শুরু করেছেন কি কি গুণ থাকতে পারে শেষ নবীর ভিতরে। সেখানে লেখা আছে শেষ নবী যিনি হবেন তার চুল হবে বাবরি চুল। কি চুল? বোঝেন নাই? কি চুল ভাই? বাবরি চুল। কি পেছনে ছোট হয় না বিশাল বড় হয়? বড় হয়। তিনি পড়লেন নবীর চেহারার রং, এই কি সমস্যা ওইদিকে বসো, আজীব কথাবার্তা, উঠে যাবে আবার কথা বলবে। সবগুলো যুবকের মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে, বারবার ডিস্টার্ব করতেছে আমাকে। এখানে মানা করেছি আমি, মুরব্বীরা বসে থাকুক, মুরব্বী আব্বাজানরা, যুবকরা কেউ গ্যাঞ্জাম করবে না। মুরব্বী আব্বাজান রাত বাজে প্রায় 12টা, তিনি উঠলে কোনো সমস্যা নাই, যুবক উঠবে কোনো মাহফিল থেকে, কথা ঠিক আছে যুবক ভাইরা?
পুরো মাহফিল আনাচে কানাচে ভরপুর আছে। প্লিজ, আমি বলেছি মিশু ভাইকে, ভাই আমি 1 ঘন্টা তাফসির করি, বাট আপনাদের ভালোবাসায় আমি কিন্তু উঠেছি প্রায় 10:30টার সময়, এখন বাজে 11:30। আজকে আমি 12টা পর্যন্ত ওয়াজ করব, থাকবেন? যদি বলেন হুজুর না এত লম্বা ওয়াজ আমরা শুনতে পারবো না, তাহলে আগে দোয়া করবো। আপনারা কি চান? ওয়াজ শুনবেন তো 12টা পর্যন্ত, তাই বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ বলেন। খবরদার, মাঠ ভরপুর আছে, কোনো যুবক ডান বাম থেকে চিৎকার করে এত সুন্দর পরিবেশ নষ্ট করবা না। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আপনি ভাই বেইসটা একটু বাড়ান, আপনার বেইস অবস্থা খুবই খারাপ। আবার দেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, বগুড়াবাসী যেখানে, জোরে সরে পড়া আমিন। তো আশা করি মহান আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। হাজারো যুবকের পথের পথিক আপনি। হারিয়ে যাওয়া যুবকদের সঠিক পথ দেখানোর জন্য আরেক নাম হচ্ছে আসিফ হুজুর। আচ্ছা, আবার অনেক বাবা আছে যারা সরকারি ওয়ালা ছাড়া ছেলেকে, সরকারি টাকলা, এই কি লিখেছে রে, সরকারি চাকরিওয়ালা ছাড়া বিয়ে দিতে চায় না। মেয়ের বাবার কথা, টাকলা বা মাথায় চুল না থাকলেও চলবে, কিন্তু সরকারি চাকরি থাকলেই হবে। কিন্তু খোঁজ খবর নিয়ে দেখা যায় তার পরিবার তো দূরের থাক, তার 14 গোষ্ঠী কেউ সরকারি চাকরি করে না। প্রত্যেক যুবকের পক্ষ থেকে আমার একটি প্রশ্ন ছিল, যদি হয় এই মেয়ের অবস্থা, মেয়ের বাবার অবস্থা, তাহলে আমরা সাধারণ যুবকরা কি করব, কি করা যায়? মা বাবা মাশাআল্লাহ, আসলে এটা বড় মারাত্মক। কেউ উঠেছে নাকি আজকে এখান থেকে? কেউ উঠছে নাকি? প্রশ্ন পড়ছিলাম, দেখেন এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা। যদি দেখো কোনো মেয়ে রিলেশনশিপে স্টিল আছে, ওকে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না, কোনো প্রশ্ন ওঠে না, কোনো প্রশ্ন ওঠে না। যেই মেয়ে স্টিল হারাম রিলেশনশিপ আছে, সে তো আমার বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। যুবক ভাইরা, কথা ঠিক আছে না? হ্যাঁ, কারণ হচ্ছে যেই মেয়ে যাকে পছন্দ করে তার সঙ্গে তার বিয়ে হোক, ওখান থেকে আমরা ছিনিয়ে আনতে চাই না। আমার কথা হচ্ছে যে আমার হবে সে সম্পূর্ণ আমারই হবে। 10 ঘাটে পানি খেয়ে আসবে আর আমি দেখে শুনে বিয়ে করব, যে তার রিলেশনশিপ এখনো আছে, এটা কোশ্চিনকালেও সম্ভব হতে পারে না। এখন যদি এরকম হয় যে একটা মেয়ের রিলেশনশিপ ছিল, আই মিন ইট ওয়াজ পাস্ট, এটা অতীতের কথা, এখন সে ব্রেকআপ করে আল্লাহর পথে ফিরে আসছে, তাহলে সেই মেয়েকে বিয়ে করা যাবে। বাট কোনো মেয়ের হারাম রিলেশনশিপ আছে এখন, তাকে বিয়ে করার কোনো প্রশ্ন উঠতে পারে? 1 নাম্বার কথা। 2 নাম্বার, যেই বাবারা সরকারি চাকরিজীবী শুধু খোঁজেন, তারা সরকারি চাকরি খুঁজে পান, বেশিরভাগ ক্ষেত্রে তারা চরিত্রবান যুবককে খুঁজে পায় না, ঠিক কিনা বলেন? তার মানে যে সমস্ত সরকারি চাকরিজীবী সবাই খারাপ তা নয়, সবাই ভালো, আবার অনেকেই খারাপ। আমার কথা হচ্ছে সরকারি চাকরি বড় ডিল নয়, বড় ফ্যাক্ট নয়। বিয়ের ক্ষেত্রে যার চরিত্র ভালো সে হচ্ছে সবচেয়ে উত্তম পাত্র, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তো তোমরা যারা আছো, মসজিদের ইমাম আজকে সহসভাপতি। আচ্ছা আচ্ছা, সভাপতি সাহেব দিয়েছে, এটা সহসভাপতি সাহেব দিয়েছে, এটা পড়া যাবে ইনশাআল্লাহ। তোমরা দাঁড়াই থাকলা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াই থাকো। আসসালামু আলাইকুম হুজুর। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে ইসলাম কি বলে? তাদের সম্পর্কে কোনো ধরনের দেখা বা সাক্ষাৎ হয় না, তারা শুধু ফোনে কথা বলে, এতে ইসলাম কি বলে? আচ্ছা, আমি বলে দিচ্ছি, বিয়ের উদ্দেশ্যে প্রেম করা আর কুরবানির জন্য গরু চুরি করা দুইটাই এক, কোনো পার্থক্য নাই ভাই। এটা হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। এটা করা যায় না আসলে। কাউকে পছন্দ হলে হয় সোজা বিয়ে করবা, না হয় সোজা দূর হো যাও। यार यहाँ पे बात करने की कोई जरूरत ही नहीं है तुम्हें, ঠিক কিনা বলো? আচ্ছা, এখন যে ফোনে কথা বলা যতটুকু প্রয়োজন মেয়েকে জানার জন্য, তার পরিবারকে জানার জন্য, দ্যাটস ফাইন, দ্যাটস ওকে। বাট তার বাহিরে আলগা পীড়িত করা, এটা কখনো ইসলাম সমর্থন করতে পারে না, ঠিক কিনা বলেন? এটাকে ইসলাম কখনো সাপোর্ট করে না। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুন। সকলে মন খুলে পড়া আমিন। প্লিজ আর প্রশ্ন দিবেন না, রাত অনেক হয়ে গিয়েছে। এই যে সকলেই 3 বার সূরা ইখলাস পাঠ করেন, বিসমিল্লাহ শহীদ বিসমিল্লাহির রহমান। ভাই আর না দিয়ে না, আর কোনো প্রশ্ন দিন না। এই দাঁড়ান। আজকে মিশু ভাই আমাদের এই মাহফিলে
10,000 টাকা দান করে মারহাবা বলেন সবাই আপনারা। মাশাআল্লাহ ভাই, টাকা দিয়েছেন? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কত এটা কার? এটাই ভাই। আচ্ছা, এখানে রেখে দিলাম। আল্লাহ তার দানকে কবুল করুন, সকলে পড়ে আমিন। আর মিশু ভাই যে দান করেছিল, তার দানকে আল্লাহর সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়ে আমিন। বসে পড়েন। মিশু ভাই, ফাহাদ ভাই 4 বস্তা সিমেন্ট দিয়েছে, মারহাবা বলবেন না আপনারা সবাই? ফাহাদ ভাইয়ের দানকে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়ে আমিন। এবার সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ছি, বসো। দোয়ার সঙ্গে বেয়াদবি না। বসো 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 বসো। বসেন না কেন তোমরা? এই বসো 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 বসো। মিশু ভাই বসে পড়ো, বসে পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বগুড়া শাহজাহানপুরের মাটি থেকে আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আমরা যে অন্যায় করেছি, যে জুলুম করেছি, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বাজান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, তাদের সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আজকের এই মাহফিল কমিটি, ডক্টর মিশু ভাই সহ কমিটিবৃন্দ অনেক কষ্ট করেছে আল্লাহ, দিনরাত পরিশ্রম করে এত সুন্দর একটা মাহফিল আয়োজন করেছে আল্লাহ। মেহেরবানি করে এই মাহফিলকে ওসিলা করে আল্লাহ আমাদের সবাইকে তুমি হেদায়েতের নূর দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে মিশু ভাই দান করেছে, আরো অনেক ভাই দান করেছে আল্লাহ। আর এক ভাই 4 বস্তা সিমেন্ট দান করেছে, আবার অনেকেই দান করেছে, নাম বলে নাই, নাম উল্লেখ করে নাই আল্লাহ। যে যতটুকু দান করেছে, যেই নেক উদ্দেশ্যে দান করেছে আল্লাহ, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমরা যা তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ, আমাদের কেউ ভাই হারা, কেউ ভাই হারা, কেউ বোন হারা, কেউ ফুফাহারা, কেউ ফুফুহারা আল্লাহ। অনেকের পক্ষ থেকে অনেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ। মেহেরবানি করে তাদের সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেব, সেক্রেটারি সাহেব, যারাই রয়েছে আল্লাহ, মেহেরবানি করে সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে রাত প্রায় 12টা বেজে পার হয়ে গিয়েছে আল্লাহ। শত শত যুবক, হাজার হাজার যুবকরা আল্লাহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ সবর নিয়ে ধৈর্য ধরে ওয়াজ শুনেছে আল্লাহ। আমি অধম যা বলেছি আল্লাহ, ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আল্লাহ আমাদের সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের এখানে অনেক মায়েরা বোনরা আসছে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যেই মায়েরা আজ অব্দি পর্দা করতে পারে আল্লাহ, সবাইকে তুমি ফাতেমার চরিত্রে চরিত্রবান হয়ে আল্লাহ পরিপূর্ণ পর্দাশীল হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে যে সমস্ত কমিটির ভাইয়েরা এত হাড় ভাঙ্গা পরিশ্রম করে আল্লাহ এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছে আল্লাহ, প্রত্যেকের ঘামকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। যারা পৃষ্ঠপোষকতায় দিন রাত পরিশ্রম করেছে আল্লাহ, পেছন থেকে সহযোগিতা করেছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ সবাইকে তুমি নেক হায়াত দান করে দাও আল্লাহ। ডক্টর মিশু ভাই সহ সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, যারাই রয়েছে আল্লাহ, মেহেরবানি করে সবাইকে তুমি আমরণ তোমার ঘরের খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর যেন এত সুন্দর প্রোগ্রাম হয়, এর চাইতে বিশাল প্রোগ্রাম যেন করতে পারে আল্লাহ, সেই তৌফিক তুমি কমিটি বিন্দুকে দান করে দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.